এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজার সামনে থেকে। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সপ্রেসওয়েতে এখন কিন্তু তেমন গাড়ি দেখা যাচ্ছে না। দূরপাল্লার, বিশেষ করে দূরপাল্লার যে বাসগুলো চোখে পড়ছে না। যায় একটা দেখা যাচ্ছে লোকাল বাসগুলো, একটু পরপর এক দুইটা লোকাল বাস দেখা যাচ্ছে। তবে দূরপাল্লার যে বাসগুলো এগুলো কিন্তু চোখে পড়ছে না। এই যে একটি বাস দেখা যাচ্ছে আসতেছে, আপনাদের একটু আমি দেখানোর চেষ্টা করব আপনাদের একটু দেখানোর চেষ্টা করব যে এই বাসটা আসতেছে। এবং দেখেন এই যে ছোটখাটো যে গাড়িগুলো আছে এগুলো, দূরপাল্লার কোনো গাড়ি এইখান দিয়ে যাতায়াত করছে না। এই যে আরেকটা গাড়ি বাস, আরেকটা বাস আসছে, টোল দিয়ে আসতেছে। ধলেশ্বরী টোল প্লাজা, এদিক দিয়ে আপনার এই যে লোকাল যে বাসগুলো, এটা যেমন শ্রীনগরের এই যে ইগল বাসগুলো, তারপর যেগুলো আর কি কাছাকাছি যাতায়াতের জন্য এই বাসগুলো এদিক দিয়ে আসে। কিন্তু দক্ষিণবঙ্গের যে বাসগুলো আছে এগুলো কিন্তু চোখে পড়ছে না। তবে আপনাদের লাইভ দেখাতে পারলাম না, যাতে এইখানে নেটওয়ার্ক পাওয়াই যাচ্ছে না। স্থানীয়রা জানাচ্ছে কোটা আন্দোলনের কারণেই এই গাড়ি নেই বললেই চলে। এই যে একটি লোকাল পরিবহন, ডিএম পরিবহন, এটাই ঢাকার কাছাকাছি যাবে। এই যে হামদান, মেঘনা, এই লোকাল পরিবহনগুলো ছাড়া দূরপাল্লার কোনো বাস এইখানে দেখা যাচ্ছে না। অ্যাম্বুলেন্স দেখা যাচ্ছে এইখানে, আবার দেখা যাচ্ছে দেখেন কিছু মানুষ দাঁড়িয়ে আছে যাওয়ার জন্য। তবে তারা কিন্তু অনেকক্ষণ যাবৎ এখানে দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো গাড়ি পাচ্ছে না। এইটা হলো লোকাল রাস্তা দিয়ে আর কি যে গাড়িগুলো চলছে লোকালি যাতায়াতের জন্য। কিন্তু এই দুইটা হলো হাইওয়ে। এই হাইওয়ের মধ্যে কোনো গাড়ি এখন তেমন একটা চোখে পড়ছে না। এটা খুবই ব্যস্ততম একটা হাইওয়ে, প্রতিনিয়ত প্রচুর গাড়ি এখান দিয়ে চলাচল করে। এই সাইড দিয়ে দক্ষিণবঙ্গের 21 জেলার মানুষ কিন্তু এই রাস্তাটা দিয়ে ঢাকামুখী আসে, ঢাকার সাথে সংযোগ। তো এদিক দিয়ে কিন্তু কোনো গাড়ি এখন চোখে পড়ছে না আর কি, দূরপাল্লার যে বাসগুলো, এবং পণ্যবাহী ট্রাকও চোখে পড়ছে না। দূরপাল্লার বাসও চোখে পড়ছে না এবং পণ্যবাহী যে ট্রাকগুলো এগুলোও চোখে পড়ছে না। পুরো শুনশান নীরবতা রাস্তাগুলো। মাঝে মধ্যে কিছুক্ষণ পরে পরে যে গাড়িগুলো আসতেছে তা আপনারা দেখতে পাচ্ছেন। দীর্ঘ সময় পর পর কিছু গাড়ি, বাস বা স্থানীয় যে বাসগুলো এগুলোই আসছে, এছাড়া আর কোনো কিছু চোখে পড়তেছে না। এবং লোকাল লাইন দিয়ে কিছু গাড়ি চলাচল করতেছে। আর যারা যাত্রী এই যে দেখেন রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, তারাও কিন্তু এখনো কোন দিকে যেতে পারছে না, দীর্ঘ সময় এখানে দাঁড়িয়ে আছে তারা। তো যাই হোক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আর কি ঢাকা মাওয়া হাইওয়ে এক্সপ্রেসের বর্তমান আপডেট। এখন আপনার প্রায় এখন দুপুর 2:45 মতো এখন সময়। তো এই সময়ের মধ্যে আপনাদের আপডেটটা দিলাম। পরবর্তীতে আবার কোনো আপডেট থাকলে আপনাদের জানাবো। ধন্যবাদ আপনাদের।